কি বলবি বল? তোর কি আবার খিদে পেয়ে গেছে? দুপুর বেলায় গিরলি তো বাবা। আরে তুমি আমাকে বকছো কেন? নিজেই তো ডাকলে। জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? আমি কেন স্বপ্ন দেখতে যাব? স্যারই তো ছাদে গিয়ে বললো তুমি ডাকছো। ওরে গাধা রে, তোকে গাধা বানিয়েছে, নিশ্চয়ই উপরে তেও আছে। হ্যাঁ আছে তো। ব্যাস, তার মানে আবার দুটো মিলে নোংরামি করতে লেগে গেছে। এই তুই যা তো এখান থেকে যা, আমাকে ঘুমাতে দে এখন। এই বলে মহিলাটি দরজা বন্ধ করে দেয়। আমি তাহলে এখন কি করব? একবার কি ওপরে গিয়ে দেখবো দিদার কথা সত্যি কি না। যে হোক, এইসব ভাবতে ভাবতেই ছাদে চলে যায়। এই তো আশপাশটা খালি, তার মানে ওরা ছাদে নেই। দিদা যে কি সব বলে না। দূর, আমি একটু চিলেকোঠায় গিয়ে বসি। যে হোক, চিলেকোঠার কাছাকাছি যেতেই ওমা, কেমন যেন একটা সাউন্ড আসছে না? একটু ভালো করে শুনি তো। যে হোক, আওয়াজটা ঠিক করে শুনে মাত্রই মুখে হাত চাপা দিয়ে দূরে সরে আসে। যা, দিদার কথাই সত্যি হয়ে গেল। আমাকে ওরা গাধা বানিয়েছে। ছি 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 ছি, এরা ছাদে এইসব করছে, আমি এতক্ষণ ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম। কি আর করব, নিচেই যাই। কিরে, সন্ধ্যা হয়ে গেল তো, ওরা কি টিফিন করবে না? কোথায় ওরা? ওরা তো এখনো ছাদ থেকে নামেনি। সন্ধ্যা বেলা ছাদে কি করছে দুটো মিলে? ওই যে তুমি দুপুরে যেটা বললে। ছি 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 ছি, মেয়েটাকে মেরে ফেলবে ও। আরে বোঝো না কেন দিদা, এতদিন শরীর খারাপের জন্য কিছু করতে পারিনি তো, তাই এখন শোধ তুলছে। তবু যাই হোক, নিজেই তো বউ, একটু তো মায়া দয়া করবে। আমি কি গিয়ে দরজায় নক করব? গাধা রে, আমার কপালে এগুলো জোটে। ফোন কর। সন্ধ্যা হয়ে গেছে জিমিন, এবার ছাড়ো। কেন কলিজা, তুমি কি মজা পাচ্ছ না? না, পাচ্ছি, বাট এবার আমার ব্যথাও লাগছে। আচ্ছা আচ্ছা, আমি স্লো হচ্ছি কেমন? না, আর স্লো নয়, ফাস্ট নয়, তুমি এবার থামো। কি বলো তো তে, এই তো স্টার্ট করলাম। ঠিক আছে, এখন যা করার করে নাও, রাতে আর এসব করতে দেবো না। এই না না, রাতে ছাড়া যাবে না। উফ, অসহ্য, তোমার কতক্ষণ এনার্জি থাকে বলো তো? তুমি তো আমার পুরো এনার্জি দেখতেই চাও না, মাঝের মধ্যে ব্রেক দিয়ে দাও। ঠিক আছে, এখন ছাড়ো আমায়। আর আর কিছুক্ষণ পর শোনা, ডিনারের আগে ছেড়ে দেবো, প্রমিস। কি? ডিনারের আগে ছেড়ে দেবে, আবার ডিনারের পরে এসব করবে? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমি তো তাই বললাম, ডিনারের পরেরটা তো ছাড়া যাবে না। তাহলে তোমার ছাড়া যাবেটা কখন? কখনোই না, শুধু তোমার কথা ভেবেই ছাড়তে হয়। আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে, এবার ছাড়ো জিমিন। আর আর কিছুক্ষণ পর যান প্লিজ। ধুর, ও দিদা, স্যারের ফোন তো রুমেই বাজছে। আরে মেয়েটাকে ফোন কর, শয়তান ছেলেটা আজ মেয়েটাকে মেরেই ফেলবে। আচ্ছা দিদা, খুব কি দরকার ফোন করার? থাক না, ওরা ওদের মতো এনজয় করছে, করুক। ডিনার টাইমে ঠিক খেতে চলে আসবে। আর যদি নাও আসে, আমরা দুজনের মতন খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ তাই তো, তারপরে পরের দিন সকালে উঠে দেখবো বাসায় আমরা তিনজনে আছি, আরেকজন নেই, কারণ তোর স্যার তো মেয়েটাকে মেরে ফেলবে। দিদা তুমিও না, কি বলো তো, এইসব কাজের সময় ডিস্টার্ব করতে নেই। তুই চুপচাপ ফোনটা করবি না, আমি ঝাঁটাটা আনবো। জিমিন, এবারে কিন্তু আমি কেঁদে ফেলবো, প্লিজ ছাড়ো, ভীষণ ব্যথা করছে আমার। দেখো, যেহব কল করছে, নিশ্চয়ই দিদি ডাকছে। উফ, দিদি কি বোঝে না আমাদের সদ্য বিয়ে হয়েছে, একটু ফ্রি টাইম দরকার। আর কত ফ্রি টাইম দরকার, তুমি ছাড়ো এবার। আচ্ছা আচ্ছা, আর 5 মিনিট। তে কাঁদতে শুরু করে দেয়। কেঁদো না বেবি, কেঁদো না, আর 5 মিনিট মানে সত্যি 5 মিনিট। জিমিন সত্যি 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেয়। তে ব্যথায় কাঁদছিল। জিমিন তেকে কোলে তুলে নিয়ে বসে। কাঁদে না সোনা, কাঁদে না, এক্ষুনি ব্যথা সেরে যাবে। তুমি ছাড়ো জিমিন, তুমি খুব বাজে। তখন থেকে যেহব কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, আমি নিচে যাব কি করে? জিমিন এবারে ফোনটা রিসিভ করে কানে নেয়। এই কি হয়েছে রে? জেহব সঙ্গে সঙ্গে ফোনটা মহিলাটির কানে ধরিয়ে দেয়। কি হয়েছে তোকে আমি বোঝাচ্ছি, মেয়েটাই কি আজকে মেরেই ফেলবি? তুই কি এক্ষুনি নিচে আসবি না আমি উপরে গিয়ে তোকে পিটিয়ে নিয়ে আসবো? জিমিন কান থেকে ফোনটা দূরে নেয়। এই না না, ওপরে এসো না, আমি যাচ্ছি নিচে। দেন মহিলাটি ফোনটা কেটে দেয়। ও দিদা, পাশ থেকে কারোর একটা কান্নার শব্দ আসছিল না? শুনেছি, ওকে নিচে আসতে দে একবার। তে তুমি একটু বসো, আমি দেখে আসি ওদের কিসের এত সমস্যা। তে মুখ ঘুরিয়ে নেয়। জিমিন কোনো রকমে গায়ে জামা কাপড় গলিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি হয়েছে দিদি, আমাকে কি কাজের জন্য দরকার? এই যেহব আছিস কিসের জন্য? দিদিকে হেল্প করতে পারছিস না? না না, ও হেল্প করতে পারবে না, তুই আমার সামনে একটু আয় আর একটু নিচু হ। হ্যাঁ নিচু হলাম, কি কাজ আছে বলো তাড়াতাড়ি।
জিমিনের কথা শেষ হতে না হতেই গালে এমন জোরে একটা চড় পড়ে, জিমিন পুরো পৃথিবী রাউন্ড দেওয়ার মতন মাথাটা ঘুরে যায়। জিও দিদা, ফাটিয়ে দিয়েছো। দিদা, আমি কি করলাম? তুমি আমার চড় মারলে কেন? মহিলাটি জিমিনের হাত ধরে নেয়। জেহব, রান্নাঘর থেকে যা পারিস তোর মনের মতো নিয়ে চলে আয়। কড়া আনলে হবে? তোর যা মন চায় সেটাই নিয়ে আয়। জেহব দৌড়ে রান্নাঘরে চলে যায় এবং যা যা হাতা খুন্তি ছিল সব নিয়ে চলে আসে। দিদা দিদা, ভ্যারাইটিস অপশন আছে, চুজ করে নাও। মহিলাটি একটা খুন্তি নিয়ে নেয়। ও দিদি, তুমি খুন্তি দিয়ে কি করবে গো? জিমিনের কথা শেষ হতে না হতেই মহিলাটি জিমিনকে খুন্তি দিয়ে পেটাতে থাকে। আর শয়তান জেহব ওদেরকে গোল করে ঘুরতে ঘুরতে বলছিল, জিও দিদা, চালিয়ে যাও দিদা, দিদা তুমি জিন্দাবাদ। আরে দিদি, লাগছে, থামো, তুমি আমায় মারছো কেন? আমি কি করেছি? কি করেছিস মানে? ব্রেকফাস্টের পর, লাঞ্চের পর, ডিনারের পর এই তোর জন্য মেয়েটার ঘুম কমপ্লিট হলেও ঠিক করে ঘুমাতে পারে না। আরে না না দিদি, ও একটু ঘুম কাতুরে। এত ঘুম কাতুরে কখনো হয় না। তুই যদি রাতে আসল ঘুমানোর টাইমে ঘুমাতেই না দিস, তাহলে সারাদিন তো মেয়েটা ঝিমিয়েই থাকবে। ও দিদা, মার থামালে কেন? মারতে মারতে কথা বলো। ঠিক বলেছিস বাবা তুই। জেহবের বাচ্চা, আমি যদি ছাড়া পাই তোর ভ্যারাইটিস অপশন দিয়ে তোকেই মারবো। আগে দিদার হাত থেকে ছাড়া পেয়ে তো দেখান। কি শুনছিলাম রে আমরা জেহব ফোনের ভেতর থেকে? তে ম্যাম কাঁদছিল। হ্যাঁ, মেয়েটা কাঁদছিল। এই বলে মহিলাটি আরো মারের স্পিড বাড়িয়ে দেয়। দিদি, আমার কিন্তু খুব লাগছে। ও তাই নাকি? তোর লাগছে? আচ্ছা জেহব, তোর স্যার যেন তোর ম্যামকে কত টাইম দেয়? 5 মিনিট। আর 5 মিনিট। জেহব, আমিও তোকে 5 মিনিটই মারবো, একটু সহ্য করে নে। দিদি 5 মিনিট বলতে বলতে 7 মিনিট হয়ে গেছে, এবার তো থামো। তুই থামিস। মেয়েটাও নিশ্চয়ই একই কথাই বলে। মাত্র 1 মাস হয়েছে তোদের বিয়ে হয়েছে, তুই মেয়েটার সব শান্তি কেড়ে নিচ্ছিস। মানে তোরা ছেলেরা কি জীবনে মেয়েদের কষ্ট বুঝবি না? আমি তো আর তের সাথে জোর জবরদস্তি করি না। জোর জবরদস্তি না করলেও একটা টাইমের পরে মেয়েদের ইচ্ছা চলে যায়। তোরা ছেলেরা এটাই কেন বুঝিস না? আচ্ছা আচ্ছা, বুঝবো এবার থেকে। এখন তো তুমি ছাড়ো দিদি, আমার লাগছে। এইটুকু মার খাওয়াতে লেগে গেল, বল তাহলে তোর কতটা লাগে ভাব। মহিলাটি মারা বন্ধ করে দেয়। কে কোথায় এখন? ছাদে। দেখেছো, সন্ধ্যাবেলা মেয়েটাকে ছাদে ফেলে রেখে এসেছে। ও হাঁটতে পারছে না। মানে যেহেতু এমন কিছু টানতো তোর স্যারের দুটো পা খোঁড়া করে দি। দিদা, কোদাল আনবো? জেহব, আমার বিশ্বাস হয় না তুই আমার লোক। কেন স্যার, আমি তো আপনারই লোক। তাহলে তুই আমায় মার খাওয়ালি কেন? আর তুই এখন কোদালি বা কেন আনবি বলছিস? উফ, ওটা তো দিদা আনতে বললো। দিদার কথা না রেখে পারি? আপনি বড় না দিদা বড়? এই বাস, আর কোনো কথা হবে না। যা তুই এক্ষুনি উপরে যা, তেকে নিচে নেমে নিজের রুমে নিয়ে যা। জিমিন আর 1 মিনিট ওখানে দাঁড়ায় না, দৌড়ে ছাদে চলে যায়। জিমিন ছাদে গিয়ে দেখে তে এখনো একইভাবে কাঁদছে। জিমিন তের পায়ের কাছে বসে সফটলি ভাবে তের চোখের জল মুছিয়ে দেয়। কান্না করে না কলিজা, আমি আসলে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। তে জিমিনের সাথে একটাও কথা বলছিল না। জিমিন তেকে সুন্দর করে ড্রেস পরিয়ে কোলে তুলে নেয়। তে তখনও মুখ ফিরিয়ে রেখেছিল। জিমিন তেকে কোলে নিয়ে একটা বাচ্চার মতো আদর করতে করতে সারা ছাদটা ঘোরাতে থাকে। জিমিন তেকে কোলে নিয়ে দোলনায় বসে, দোল খায়। মোট কথা একটা বাচ্চার মতো তেকে রাগ ভাঙাচ্ছিল, কিন্তু তে কথাই বলছিল না। ও সোনা, এখনো কথা বলবে না? মুখ ফিরিয়ে থাকবে? তুমি কথা না বললে যে আমার কিছুই ভালো লাগে না। আর ব্যথা দেব না, প্রমিস। একবার 1 মাসটা কাটুক, আমি আর এখানে থাকবোই না, চলে যাব। যেও। আমি কি বারণ করেছি? শুধু যাব না, তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না, অফিসটাও ছেড়ে দেব। ও, তোমার যদি মনে হয় প্রাণহীন জিমিনকে দেখতে তুমি বেশি খুশি হবে, তাহলে সেটাই করো। শোনো, বেশি উল্টোপাল্টা কথা বলবে না, মরা এত সহজ নয়। পরীক্ষা করে দেখে নিতে পারো। কোনো দরকার নেই আমার এসব বাজে পরীক্ষা করার। দিদা, স্যার কিন্তু এখনো তে ম্যামকে নিয়ে নিচে নামলো না। তার মানে তোমার মারের শোধ তুলছে। তাই নাকি? চল তো একটু ছাদে যাই। আর ভ্যারাইটিস অপশনগুলো, ওগুলো কি নিয়ে নেবো সাথে? কোনো দরকার নেই, আমার হাতই কাফি। ওরা দুজনে ছাদে চলে যায়। জেহব হড়বড়িয়ে ছাদের ভেতরে ঢুকতে যাচ্ছিল, মহিলাটি হাত ধরে থামিয়ে দেয়। দাঁড়া না, এত ছটপট করছিস কেন? আগে দেখতে দে ওরা কি করছে, আমার পেছনে থাকবি সব সময়।
ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। বাহ, মনটা ভরে গেল। কি মিষ্টি করে বউটাকে মানাচ্ছে। এখানে আবার মিষ্টির কি হলো? ওই তো কোলে নিয়ে সারা ছাদ ঘোরাচ্ছে। আসলে তোমার তো এখনো মেয়ে জোটেনি, তাই এসব অনুভূতিগুলো তুমি বুঝবে না। ঠিক আছে, তাহলে আমার বউও রেগে গেলে তাকে নয় কোলে নিয়ে সারা ছাদ ঘোরাবো। কি কেড়ে মিশিয়ে ছেদ ঘোরাবো? সব রাগের আলাদা আলাদা পর্যায় থাকে, সবকে দিয়ে কোলে নিয়ে সারা ছাদ ঘোরাতে নেই। উফ বাবা, রাগেরও এত ব্যাপার থাকে। ধুর, আমি বউকে কখনো রাগাবোই না। তুমি গাধা, গাধাই থেকে যাবে। নিচে চল, আমাদের এখান থেকে আর কোনো কাজ নেই। কেন কেন, আরেকটু দেখি না, দেখতে তো বেশ ভালো লাগছে। মহিলাটি জেহপের কান ধরে টানতে টানতে নিচে নিয়ে চলে যায়। জিমিন, তুমি আমাকে এইভাবে আর কতক্ষণ কোলে নিয়ে ঘুরবে? যতক্ষণ না আমার সোনাটার রাগ ভাঙবে। তুমি নামাও বলছি। এতক্ষণ কোলে নিয়ে ঘুরছো, তোমার তো হাত ব্যথা করছে। তোমাকে কোলে নিয়ে রাখবো, তাতে আবার কিসের ব্যথা? ঠিক আছে, নামাও এবার। না, আগে বলতে হবে তোমার রাগ ভেঙেছে কিনা। আগে নামাও, তারপরে বলবো। না, আমি নামাবো না, কোলে থাকতেই বলতে হবে। উম, জিমিন অনেক খুশি হয়ে যায় আর তেকে কোলে নিয়ে গোল গোল করে ঘুরতে থাকে। আরে জিমিন, থামো থামো, আমার মাথা ঘুরে যাবে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি কিন্তু আমায় কখনো ছেড়ে চলে যেও না। এটা কখনোই সম্ভব নয়। আমিও তোমাকে অনেক ভালোবাসি জিমিন। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু মাই লাভ। আচ্ছা, এবারে তো নামাও। তোমাকে কাছে পেলে খুব আদর করতে ইচ্ছা করে, জান ছাড়তেই মন চায় না। আমি কি বারণ করেছি আদর করতে? কিন্তু এখন নামাও বাবু, তোমার হাত ব্যথা করবে। জিমিন তেকে কোল থেকে নামায়। চলো এবার নিচে যাই, অনেকক্ষণ ছাদে ছিলাম। তুমি হেঁটে যেতে পারবে তো সোনা? পায়ে আর ব্যথা করছে না তো? তে জিমিনের দুটো গাল টিপে দিয়ে বলে, না আমার বাবুটা, তুমি আমার এত আদর করেছো, আমার সব ব্যথা সেরে গেছে। দেন ওরা দুজনে একসাথে রুমে চলে যায়।